ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? হারের ভয় পাচ্ছেন বলেই কি এবার প্রকাশ্য জনসভা থেকে, সংবাদ মাধ্যম থেকে সিবিআই, সবাইকে হুমকি রাজ্যের মুখ্যমন্ত্রীর? সংবাদ মাধ্যমের অপরাধ কেন রাজ্য সরকারের দুর্নীতির কথা বারবার ছাপছেন তারা? শিক্ষায় নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, মন্ত্রিসভার সদস্যরা জেলে, সে খবর ছাপলেও অপরাধ সংবাদ মাধ্যমের। শ্রীরামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, তিনি মামলা করবেন সংবাদ মাধ্যমগুলির বিরুদ্ধে। রোজ বলছে তৃণমূল চোর, কোথায় চুরি করেছে, কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন, একটা হাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস কায়দায় চুরিটা করেছে, প্রমাণটা কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফরমেশনে, ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা, আমি নিজে মামলা করছি। প্রকাশক নেই, প্রচারক নেই, কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে, আমি এবার ছাড়বিয়ার পাত্রী নই, আমি ওটা ধরবো এবং ভালো করে আটো করে ধরবো। তবে এখানেই থামেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গোটা বিষয়টা টেনে এনেছেন নিজের দিকে। নির্বাচনী জনসভায় জানিয়েছেন সিবিআইকে গাছে বেঁধে আদর করার কথা। যদিও তার আগে মমতা হিসেব দিয়ে বলেছেন 7 বারের সাংসদ থেকে 3 বারের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কত কোটি টাকা রোজগার করতে পারেন। সে কারণেই তার রাগ, কেন তাকে চোর বলা হবে। একে বিক্রি করে আজ পর্যন্ত 1 পয়সা নিজের ফান্ডে নিয়ে লোককে দিয়ে দিয়েছি। তা সত্ত্বেও আমার নামে সিবিআই কেস করেছিল, বদমাশের গাছগুলো। যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো, সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কি দাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশ জুড়ে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করাই তার কাজ। সেই সংস্থার কাজকর্ম নিয়ে কোনো প্রশ্ন থাকলে আদালতে যাওয়ার কথা বলতে পারতেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু ফের তিনি নিজের হাতে আইন তুলে নেওয়ার কথা বললেন। আরেকবার শুনুন। একে বিক্রি করে আজ পর্যন্ত 1 পয়সা নিজের ফান্ডে নিয়ে লোককে দিয়ে দিয়েছি। তা সত্ত্বেও আমার নামে সিবিআই কেস করেছিল, বদমাশের গাছগুলো। যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো, সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কি দাম। প্রশ্ন হলো, এরপর যদি তার দলের কর্মীরা অথবা সাধারণ মানুষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীদের ওপর আক্রমণ করে, তাদের তদন্তে বাধা দেয়, অথবা 5ই জানুয়ারি 2024-এর মতো ঘটনা ঘটায় যা ঘটেছিল সন্দেশখালীতে, তখন কি হবে? কেন প্ররোচনা ছড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? তিনি কি বুঝতে পারছেন কয়লা পাচার কাণ্ডের তদন্ত শেষে 21 তারিখ 21শে মে চার্জশিট দেওয়ার কথা সিবিআই এ? সেখানে তার দলের কিংবা পরিবারের কারো কারো নাম থাকার সম্ভাবনা? সে কারণেই কি বেসামাল মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীর? তবে ওই সভাতেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন সরকারে থেকে 20,000 কোটি টাকা তোলা এমন কোনো বড় ব্যাপার নয়। যদি কেউ ইচ্ছে করে সরকার থেকে 20,000 কোটি টাকা তুলবে, এটা কোনো ম্যাটার, কিন্তু জীবনে আমি এই রাজনীতি করিনি আর করবও না। তবে শ্রীরামপুরের সভার আগে কল্যাণীর নির্বাচনী প্রচারেও তিনি খেলা হবে স্লোগান দেওয়ার সময় সরাসরি সেখানকার মহিলাদের ডাক দিয়েছেন হাতা খুন্তি খেলার, ডাক দিয়েছেন লাড্ডু খেলার। ইঙ্গিতটা স্পষ্ট। খেলা হবে, হাতা করার খেলনা হবে, খুন্তি ঝান্ডার খেলনা হবে, লাড্ডু খেলা হবে, মারতে আসলে আত্মরক্ষা করা হবে। ওটা লড়াই করার জন্য নয়, শান্তি রক্ষা করার জন্য শান্তি রক্ষা হবে। তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছেন নির্বাচনী সন্ত্রাসের? কারণ 5ম দফার নির্বাচনে বনগা, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি আর আরামবাগে ভোট হওয়ার কথা। যে অঞ্চলগুলোতে জয়ী আসন ধরে রাখার সম্ভাবনা ক্রমশ কমছে তৃণমূল কংগ্রেসের। আর সে কারণেই কি এমন বেসামাল মন্তব্য নির্বাচনী জনসভায়? ইঙ্গিতে হাতে অস্ত্র তুলে নেওয়ার ডাক। লক্ষ লক্ষ ভক্তরা পৌঁছান অযোধ্যায়। বহু বছরের প্রতীক্ষার পর আমাদের অযোধ্যার গৌরব ফিরেছে। আগে টেন্ট, ভাঙা ঘাট, নোংরা আবর্জনা, কোনো সুযোগ সুবিধা ছিল না। আর এখন কাশী দেখুন, কেদারনাথ দেখুন, উজ্জয়ন দেখুন, সোমনাথ দেখুন, সবকিছু ভব্য দিব্য। আর মোদিজি বলেন এটা তো শুধুমাত্র ট্রেলার, বিশ্বাসের ধ্বজা এইভাবেই উঠতে থাকুক। এটা হচ্ছে মোদিজির গ্যারান্টি। এই জন্য আমাদের প্রথম ভোট মোদিজিকে। এটা হচ্ছে আমাদেরও গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।
নির্বাচনী হিংসা সন্ত্রাসের প্রস্তুতি নিয়ে রাখতে বললেন কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ 4 দফার নির্বাচন শেষ, 5ম দফার ভোটের আগে সে কারণেই তাঁর প্রচারে ফুটে বেরোচ্ছে হারের আতঙ্ক। মাধ্যম ব্যুরো রিপোর্ট।